আমাদের সামনে শাবান মাস আসছে, আমরা ইবাদতের জন্য শাবান মাসে কি কি প্রস্তুতি গ্রহণ করতে পারি? আলহামদুলিল্লাহ, আমরা শাবান মাসে একবারে দ্বারপ্রান্তে চলে আসছি। খুব শীঘ্রই শাবান মাস শুরু হতে যাচ্ছে। শাবান মাস এমন একটা মাস যেটা নফল রোজার জন্য আদর্শ মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, কানা ইয়াসুমু শাবানা মা লা ইয়াসুমু ফি গায়রি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে যত রোজা রাখতেন, অন্য কোনো মাসে এত রোজা রাখতেন না। রমজান তো পুরো মাসটাই রোজার মাস, সেটা ওইটা বাদ রেখে যদি চিন্তা করা হয়, তাহলে অন্য 11 মাসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন, নফল রোজা রাখতেন যে মাসে, সেটার নাম কি? শাবান মাস। সেই মাসটা আমাদের একেবারে দোরগোড়ায় চলে আসছে। এই জন্য শাবান মাসের করণীয় হলো সাধ্য অনুযায়ী বেশি বেশি নফল রোজা রাখা। সাধ্য অনুযায়ী বেশি বেশি নফল রোজা রাখা। আর কিছু পারেন আর না পারেন, সোমবার বৃহস্পতিবার রোজাগুলো রাখেন, আইয়াম বীজের, চাঁদের 13, 14, 15 এই 3টা দিনের রোজা রাখেন। এর বাইরে পারলে 1টা 2টা রোজা হলেও রাখেন, কারণ নবীজি শাবানের পুরো মাসই প্রায় রোজা রাখতেন। এক হাদিসে আসছে, কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা। নবীজি শাবানের কয়েকটা দিন, শেষের দিনগুলো বাদে প্রায় সবগুলো দিন রোজা রাখতেন। সেখানে আপনি 1টা 2টা রোজা হলেও রাখার চেষ্টা করেন। এটা হলো শাবান মাসের প্রধান আমল। এছাড়া বাকি রুটিন আমল যা আছে তা, অন্য নামাজে মাসে 5 ওয়াক্ত নামাজ আছে, এই মাসে 5 ওয়াক্ত নামাজ আছে, অন্য মাসে যা যা আছে এ মাসেও তা আছে। এ মাসে এক্সট্রা বলতে একটা জিনিস আছে, সেটার নাম হলো নফল রোজা বেশি বেশি রাখা। এছাড়া লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবান রজনের ফজিলত, সেটাও কিছুটা সাব্যস্ত আছে। যতটুকু সাব্যস্ত আছে ততটুকু এটার গুরুত্ব আরোপ তো আমরা করবই, কিন্তু এর বাইরে পুরো মাসব্যাপী করার জিনিস একটাই, সেটা হলো নফল রোজা। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন। শীতের কারণে ওযু করাটা অনেক সমস্যা, বিশেষ করে মহিলাদের। যেমন আমার মা, বয়স 58, তিনি অসুস্থ, আমার স্ত্রীর ঠান্ডাজনিত সমস্যা। তারা প্রায় এশা বা মাগরিব, ফজর নামাজ তায়াম্মুম করে নামাজ আদায় করেন। এ সম্পর্কে আমাদের শরীয়ত কি বলে? নামাজ কি কবুল হবে? আর তায়াম্মুম করে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? দেখুন, যেখানে ওযু প্রয়োজন সেখানে ওযু করতে হবে। নামাজের জন্য হোক, কোরআন স্পর্শ করার জন্য হোক, অথবা তওয়াফ করার জন্য হোক, এই কাজগুলোতে ওযু লাগে। ওযু ছাড়া নামাজ পড়া যায় না, ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যায় না, তেলাওয়াত মুখস্থ করা যায়, আর ওযু ছাড়া কি করা যায় না? তওয়াফ করা যায় না বাইতুল্লাহর। এই 3 জিনিস, এগুলোতে ওযু আবশ্যক। এখন এই জায়গাগুলোতে তায়াম্মুম তখনই করা যাবে যখন ওযুতে মানুষ অপারগ হবে, ওযুর কোনো অপশন থাকবে না, অনেক দূর পর্যন্ত কোনো পানি নেই, যেটুকু আছে কোনো রকম খেয়ে বাঁচার মতো, তাহলে সে তায়াম্মুম করতে পারে। এখন শীতের কারণে, আপনার এজমা রোগের কারণে, ঠান্ডাজনিত রোগের কারণে যারা ওযু করতে অসুবিধা হয়, তারা তো গরম পানিতে ওযু করতে পারে না। আজকাল গরম পানিতেও সব জায়গায় কম বেশি করার ব্যবস্থা আছে। আর কিছু না হোক, একটা ফ্লাস্ক কিনে, সে ফ্লাস্কে তো আপনি গরম পানি ভরে রাখতে পারেন, ওটা মিশে ওযু করলেন। গিজার যদি নাও থাকে, আপনার যদি পানি গরম করার অপশন নাও থাকে, এইটুকু অপশন তো একজন গরিব মানুষের ব্যবস্থা করতে পারেন। তাহলে গরম পানিতে ওযু করলে তো কারোর অসুবিধা হওয়ার কথা না। যদি কারোর গরম পানিও টাচ করার মতো না, হাত ভাঙা, পাও ভাঙা, অপারেশন হয়েছে, ব্যান্ডেজ দেওয়া, পানি লাগানোই যাবে না, তাহলে তার জন্য তায়াম্মুমের অপশন আছে। কিন্তু এই যে ঠান্ডাজনিত কারণে তায়াম্মুম শুরু করে দিবেন, এত সহজ না বিষয়টা তখনই আপনি করতে পারবেন যখন ওযু করার সকল অপশন আপনার কাছে বন্ধ হয়ে যাবে। আর আরেকটা বিকল্প আছে, মোজার উপরে মাসা করা। একবার মোজার উপরে ওযু করে যদি মোজা পরিধান করেন, পূর্ণাঙ্গ ওযু করে, দুপুরে জোহর নামাজের সময় ওযু করে আপনি মোজার পরে মাসা করলেন, ওযু করে মোজা পরলেন, 24 ঘন্টা পর্যন্ত যত ওযু করবেন। আর মোজা যদি না খোলেন, মোজা যদি চামড়ার হয় আর কাপড়ের হলে চামড়ার মতোই হয়, ওই রকম কাপড় এখন পাওয়া যায় না। এখন যেগুলো সবগুলো অনেক পাতলা, এগুলো দিয়ে মোজার উপরে মাসা করা কঠিন। বিশেষ করে হানাফি মাযহাব অনুযায়ী যেটা জায়েজ নাই, আর উলামা ইকরাম জায়েজ বলেন, কিন্তু বেশিরভাগ মোজাই দেখা যায় এত পাতলা যে এটাতে হালকা একটু মাসা করতে গেলে ভিতরে ভিজে যায়। তো যাই হোক, মোজার উপরে মাসা করার মাধ্যমে আপনি 24 ঘন্টা কি করতে পারেন? ওযুর সময় পাও না ধুয়ে শুধু মোজার উপর মাসা করতে পারেন। তাহলে যাদের এজমার রোগ আছে, পাও ধোয়াটা তাদের জন্য অনেকের জন্য বেশি কঠিন, ওইটা আপনি করলেন না, আর বাকি অঙ্গগুলো গরম পানি দিয়ে ধুলেন। এই অপশনটা আমরা নিতে পারি। রমজান মাস আমাদের অতি নিকটে কড়া নাড়ছে। একজন ইমানদার মুসলমান রমজানের প্রস্তুতি কেমন হওয়া দরকার? রমজানের প্রস্তুতি কিভাবে করবেন? রমজানের প্রস্তুতি নেবেন ইবাদতের প্ল্যান পরিকল্পনা করে, যে আপনার এই রমজানে কোরআনে কারিম নিয়ে প্ল্যানটা কি, এই রমজানে আপনার নফল ইবাদতের প্ল্যানটা কি, এই রমজানে অন্যান্য ভালো কাজ করার, দান সাদাকা করার পরিকল্পনাটা কি, এগুলো আগে থেকে সাজাবেন। এটা হলো রমজানের পরিকল্পনা। রমজানের জন্য ইবাদত করতে অসুবিধা না হয় সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। আমার রমজানে
এবাদতকে নির্বিঘ্ন করার জন্য এখন থেকে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া যে কানেকশনগুলো আছে এগুলো এখন থেকে ক্লোজ করার, গোছায় নিয়ে আসার প্ল্যান করা, এটা হলো রমজান ইবাদতের প্ল্যান। যাতে করে আমার রমজানের সময়গুলো নষ্ট না হয়, আমি বন্ধু বান্ধবকে অন্যদেরকে জানাই দিব যে আমি কিন্তু রমজান মাসে এগুলো সব ডিঅ্যাক্টিভ করতে যাচ্ছি। সো তোমরা সবাই যার যার জায়গা থেকে এই জিনিসটা তোমাদেরকে নোটিস করে রাখলাম, আমি কিন্তু রমজান মাসে অ্যাক্টিভ থাকছি না। এগুলো হলো রমজানের প্রস্তুতি। রমজানের প্রস্তুতি হবে রমজানকে কিভাবে কাজে লাগানো যায়, রমজানকে কিভাবে সফল করা যায়, সার্থক করা যায়। সেজন্য দুর্ভাগ্য আমাদের রমজানের প্রস্তুতি হলো আপনার ছোলা, মুড়ি, বেগুন, বেসন, তারপরে কি সয়াবিন তেল, চিনি, কি লাগে খানার আইটেমগুলো জোগাড় করা, এটা হলো আমাদের রমজানের প্রস্তুতি। রমজান আসছে, রমজানের আগে বাজারে ভিড় আর ভিড়। কেন? সবাই কেনাকাটা করছে, মানে খাওয়ার মাস আসতেছে, প্রচুর খাইতে হবে, এই জন্য ধুমায় বাজার করলাম। এটা কি রমজান প্রস্তুতি হলো? রমজান মাসে যেখানে দিনের বেলায় খাবারের অপশনই নেই, সেখানে অন্য মাসের চেয়ে এই মাসে খানা কম হওয়ার কথা, কিন্তু প্রত্যেক বছরই রমজানের সময় চিনির দাম বেড়ে যায়, তেলের দাম বেড়ে যায়, বাজারের ক্রাইসিস শুরু হয়ে যায়, মানুষ এত খাওয়া খায়, এত কেনা কিনে যে বাজারে টান পড়ে যায়। তো এটা তো রমজানের সঠিক প্রস্তুতি না। আমাদের রমজানের প্রস্তুতি হলো এগুলো। কোনো মহিলা যদি রমজানের প্রস্তুতি হিসাবে কিছু জিনিস বানায় রাখে যে রমজানে ইবাদতে অসুবিধা না হয়, তাড়াতাড়ি ঝটপট তৈরি করে খেয়ে ফেললাম, ওই টাইমটা ইবাদত করলাম, তাহলে এটা সঠিক প্রস্তুতি। হ্যাঁ, আর যদি বাজার এই নিয়তে আপনি করেন যে রমজানে বাজারে গিয়ে সময় নষ্ট করবো না, এখন করে ফেললাম, সেটাও ঠিক আছে। কিন্তু এখন যারা কিনছেন তারা তো রমজানে আবার ইফতার কেনার জন্য সিরিয়াল ধরে আধা ঘন্টা দাঁড়ায় থাকেন, বড় বাপের পোলায় খায়, ওটা কিনতে হবে, তারপরে যত সব আগুম করতে হবে, ইফতার পার্টি করতে হবে। রাজনৈতিক দলগুলো রমজানের প্রস্তুতি কি? তো ইফতারের নাম করে রমজান মাসে সভা সমাবেশ করা যায় না, মিছিল মিটিং করা যায় না, তাহলে কি করতে হবে? সব টিপি লাগায় ইফতার পার্টি করতে হবে। এগুলো তাদের রমজানের প্রস্তুতি। ব্যবসায়ীদের রমজানের প্রস্তুতি কি? রমজান আসতেছে, পাবলিক খানা ধরবে, অতএব চিনি টিনি যা আছে এগুলো সব সরাই ফেলাও, নাই, ক্রাইসিস তৈরি করো, গুদামজাত করো, এগুলো তার রমজানের প্রস্তুতি। টেলিভিশন চ্যানেলগুলো তারা ঈদের সময় কি নাটক সিনেমা দেখায় মানুষের রমজান ইবাদত নষ্ট করবে, ওটার জন্য আগে থেকে প্ল্যান প্রোগ্রাম করে ঈদের প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন জাহান্নামে কি আয়োজন আছে সেগুলো সব রেডি করবে। এটা হলো তাদের রমজানের প্রস্তুতি। তাহলে আমাদের পুরো সমাজের রমজানের প্রস্তুতি হলো উল্টামুখী। রমজান আসছে আমাদেরকে শুদ্ধ করতে, আর আমাদের প্রস্তুতি হলো সব অশুদ্ধ হওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। রমজানের সঠিক প্রস্তুতি হবে যে আমি কিভাবে সময়গুলো সেভ করে আল্লাহর ইবাদত করব, কিভাবে তাকওয়া অর্জন করবো, রমজানকে সার্থক করবো। আল্লাহ আমাদের সেভাবে প্রস্তুতি গ্রহণ করবার তৌফিক দান করুন। একজন তথাকথিত পীর সাহেব দাবি করেছেন, কয় মাদ্রাসার ছেলে সন্তানদের পড়াশোনা করতে দিলে তারা জঙ্গি হয়ে উঠবে এবং পরবর্তীতে সমাজ বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এদের মন্তব্য কিভাবে দেখছেন? কিভাবে দেখবো, আর এটা দেখার কিছু আছে? বেফাঁস মন্তব্য করা, এইটা সমাজে আমাদের এক শ্রেণী মানুষের বেশ মনে হয় যে একটা পছন্দের আইটেমে পরিণত হয়েছে। তারা কি ভাইরাল হওয়ার জন্য বলে, নাকি না বুঝে বেফাঁস মন্তব্য করে, নাকি সোশ্যাল মিডিয়ার এই সময় বেফাঁস মন্তব্য করলে যে অনেক দ্রুত ছড়ায় পড়ে এবং এটা তার মান সম্মান নষ্ট করে, এটা বুঝে না। আল্লাহ ভালো জানে কেন তারা এটা করে। এই যে নির্বাচনকে কেন্দ্র করে দেখা যায় অনেক নেতা অনেক বেফাঁস কথা বলতেছে, অনেক উল্টাপাল্টা কথা বলতেছে। কেউ জান্নাতের টিকিট বিক্রি করতেছে, কেউ জান্নাতের গ্যারান্টি দিয়ে ফেলতেছে। হ্যাঁ, মানে এক একজন এক এক বেফাঁস মন্তব্য, উল্টাপাল্টা মন্তব্য করতেছে। আবার এদিকে এই যে যা কি বললেন যে কয় মাসা পড়লে জঙ্গি হয়ে ওঠে, এই জঙ্গি খেলা যারা করেছে দীর্ঘ অনেক বছর পর্যন্ত এই দেশে, তারা তো এটা ফল পাইছে নাকি? তো এখনো যদি কেউ নতুন করে এটা তোলে তো তারও পরিণতি এরকমই হবে ইনশাআল্লাহ। কারণ এই দেশে মানুষ আলেম ওলামাদের বিরুদ্ধে জুলুম, ষড়যন্ত্র এগুলো সহ্য করতে করতে একটা সময় মানুষ অসহ্য হয়ে যায়। আপনি মন্দকে ভালো, ভালোকে মন্দ হিসাবে দেখাবেন, হ্যাঁ, আর ভুল চিত্র মানুষের সামনে তুলে ধরবেন, ভুল ন্যারেটিভ মানুষের সামনে প্রতিষ্ঠিত করবেন। আর পশ্চিমাদের শেখানো যারা নিজেরা আরেক দেশে প্রেসিডেন্ট দলে তুলে নিয়ে যায়, ওরা আবার আরেকজনকে জঙ্গি বলার অধিকার কি ওদের? কিন্তু তাদের শেখানো সবক অনুযায়ী আলেম ওলামাদের প্রতি যারা এই সমস্ত ন্যাক্কারজনক কথা বলে তাদের পরিণতি খুবই ভয়াবহ হয়। তাদের আল্লাহকে ভয় করা উচিত। এবং আমাদের সমাজের মানুষ আমাদেরকে সচেতন হতে হবে যে শুধু আলেম ওলামা না, সমাজের কোন শ্রেণী মানুষের উপরে জুলুম হলেই আমরা তার বিরুদ্ধে অবস্থান নেব ইনশাআল্লাহ। এক শ্রেণী মিডিয়াকে আমরা দেখেছি দীর্ঘদিন পর্যন্ত তারা আলেম ওলামাদেরকে, ধর্মপ্রাণ মানুষদেরকে, স্কুল কলেজ পড়ুয়া যে সমস্ত ছেলেরা একটু দায়ী রেখেছে, একটু নামাজ কালাম পড়েছে, তাদেরকে জঙ্গি বানিয়ে তাদেরকে গুম করা, তাদেরকে খুন করা, তাদেরকে নাজেহাল করা, হয়রানি করা, এটাকে হালাল করে নিয়েছে। এই
কালপ্রিটগুলোকে আমাদের চিহ্নিত করতে হবে যে কারা সেই মানুষ যারা একটা পরিবারকে নিঃস্ব করে পথে বসে দিয়েছে, কত তরুণকে এরকম পানিতে ভাসিয়ে দিয়েছে, বছরকে বছর গুম করে আটকে রাখা হয়েছে। আবার নতুন করে এই জঙ্গি জঙ্গি জিগির যারা তোলে, এদের উপর আমাদের সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। নতুন করে কোনো নাটক হচ্ছে কিনা। এই নারায়ণগঞ্জ হলো জঙ্গি নাটকের সবচেয়ে বড় জায়গা, যেখানে আমরা বসে আছি। হ্যাঁ, অতএব এই নাটক নতুন করে করলে সবাই চোখ কান খাড়া করে আমাদেরকে সতর্ক থাকতে হবে, যাতে করে এই নাটক দ্বিতীয়বার মঞ্চস্থ করা না যায়। এই নাটক মঞ্চস্থ করে বহু অফিসার প্রশাসনের তাদের পদোন্নতি বাগায় নিস, নিরীহ মানুষের জীবনের বিনিময়ে, একটা ফ্যামিলি ধ্বংস করার বিনিময়ে সে বাহবা পাইছে, সে জঙ্গি ধরছে। এসব নাটক সাজায়া এমনও দেখছি যে তবলিগের ফাজাইলা আমালের মতো নিরীহ বই, ওইটা ছবি দিয়া বলছে যে জঙ্গি বই পাওয়া গেছে। তো এইটা যদি জঙ্গি বই হয় তাহলে তো সবাই জঙ্গি। কোরআন যদি পাইলে যদি কারোর কাছে জঙ্গি হয় তাহলে তো সবাই কি জঙ্গি। পশ্চিমারা যাদের প্রভু, তারা মুসলমানদেরকে, আলেমুল আমাদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া ছাড়া তাদের কোনো বিকল্প নাই। তাদের প্রভুরা দিন দুপুরে অথবা রাতের গভীরে দেখা যায় আরেক দেশের প্রেসিডেন্টকে উঠাই নিয়ে চলে আসে। সেটা কি হয় না? জঙ্গি হয় না। জঙ্গি হয় মানুষ দায়ী রাখলে, টুপি পরলে। এই শয়তানের দিন বাংলাদেশে শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই শয়তানি আর বাংলাদেশে দ্বিতীয় দফা কেউ দাঁড় করাতে চাইলে পরিণতি আগেরটা যেরকম হয়েছে পরেরগুলোরও সেরকম হবে, তারা যেন মাথায় রাখে।